মর্নিং বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। চলো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই। সকালে চা করে নিলাম, লিকার চা করেছি। আমার আর রোববার কিন্তু যে কিছু করা হয়নি, চিকেন স্যুপ করেছি সেটা রয়েছে, ওটাকে এখনও সোমবার দিতে হবে, ওটা সিদ্ধ করা হবে। আর নিয়ে এসে কিনে নিয়ে আসলো হচ্ছে পরোটা। এই পরোটা খাবো, পরোটা কিনে নিয়ে আসলো, লিকার চা আর পরোটা। এই সকালে খেয়ে শুরু করবো। চলো আমি সকালের দিন সারাক্ষণ আমার সাথে থাকো, সারাদিন কীভাবে কাটে দেখতে থাকো। আমি চাটা দিয়ে আসি, চলো দিয়ে আগে ছাদে বৃষ্টি আসছে, জামা কাপড় কেচেছি, বারান্দায় মেলেছি, কিছু জিনিস বারান্দায় মেলা হয়েছে, আরও চাদরটা মানে একটার উপর একটা দিয়ে মেলেছি, জায়গা হচ্ছে। এখন বৃষ্টি তো শুরু হয়ে গেছে, এদিকে চাদরটা মেলার দরকার। তোমার বারান্দায় সব একটার উপর একটা মেলে দিয়েছি, বাংলার পর্দা, আবার পালিশের ওয়ার্ক পর আরও অনেক কিছু কেটেছি, ম্যাক্সি ফ্যাক্সিগুলো সব কাচাকুচি হয়েছে, ওগুলো ওখান দিয়ে মেলা দিয়েছি। এই জায়গাটা দিয়ে একটু ছাউনি মতন আছে, এই জায়গাটা দিয়ে মেলা ঘর, এই জায়গাতে চাদরটা মেলুক, একটুখানি জল ঝরে গেলে বারান্দায় নিয়ে গিয়ে মেলে দেবো। থাকুক, জলটা ঝরুক। আর ফুল দেখো আমার ফুলের খবর, এই দেখো এই গাছটায় এই যে এই ফুল হওয়া শুরু হয়েছে, সবে একসঙ্গে তিনটে ফুল হয়েছে। এই ফুলগুলোর নাম কি ভুলে যাচ্ছি, মনে আসছে, পেটে আসছে তো মুখে আসছে না, ফুলের নামই ভুলে যাচ্ছি। দেখো এখন দিন দিন যেন সব কিছু বয়স হচ্ছে, বয়সের দিকে এগোচ্ছি, আর সব কিছু এখন ভোলা শুরু হচ্ছে, অনেক কিছু হট করে মানে জানি না, পেটে আসছে মুখে আসছে না, পেটে আসছে মুখে আসছে, এরকম হচ্ছে তোমার। মানে তারপরে হঠাৎ মনে পড়লো ওই নাম, তো নাম ভুলে যাচ্ছে। এখন নতুন একটা দেখো, এখানে একটা টবের মধ্যে লঙ্কা গাছ লাগিয়েছি, দুটো লঙ্কা গাছ লাগিয়েছি, দেখি কী লঙ্কা হয়। আমি কিনিনি লঙ্কা গাছ, রাস্তায় পেয়েছি, রাস্তাতে আমি হেঁটে আসছিলাম, দেখলাম দুটো লঙ্কা গাছ রয়েছে, দুটো লঙ্কা গাছগুলো তুলে নিয়ে এসছে। এটা ক্যাপসিকাম লঙ্কা নাকি এমনি লঙ্কা দেখতে হবে। আর নয়নতায় দেখো বৃষ্টি পড়ছে, ক্যামেরা তার মধ্যেই তোমাদের সঙ্গে খোলা। দেখো সকালে বাসি কাজকর্ম করে নিয়েছি, আগে দিকতে আসি। এখানে দেখো কি ভালো লাগছে, বেগুনি কালারের ফুল দুটো, কারণ জোরে বৃষ্টি আসলেই নেতিয়ে পড়বে, নেতিয়ে মানে জলের উপরে এর মধ্যে পড়ে যাবে। খুব দারুণ লাগছে, ফুল হয়েছে। গোলাপ ফুলের এখানে দেখালাম করি, একদিন না দুদিনের মধ্যেই ফুলটা ঝরা শুরু হয়ে গেছে, দুটো পাপড়ি ঝরে গেছে। আর দেখো আরও একটা হয়েছে, থোকায় দেখো, থোকা টগর, বুঝেছো, থোকা টগর। বেল ফুলটা পড়ে গেল, দেখতে পেয়েছো, এই যে থোকা টগর হয়েছে, এত সুন্দর থোকা টগর হয়েছে, সব নতুন নতুন ফুল। এই ফুলগুলোই আগে পরিমাণ অনেক মানে বেশি হতো, এখন ফুলের পরিমাণ খুব কমে গেছে, খুব। ছাদ বাগানের ফুল মানে কোনো রকমের বোধহয় পুজো হবে। আরও একটা তোমাকে জিনিস দেখাচ্ছি, সে দেখো লিলি, এই লিলি ওয়াটার লিলি, মানে তোমার কী বলে, তোমার এই বর্ষার লিলি, এখন সব ফুলগুলো হবে, সবে কড়ি বেরিয়েছে, দেখো সব কটার পুরো ডালে কড়ি বেরোচ্ছে, দেখতে পেয়েছো? এই যে কড়ি অবস্থায় তোমাদেরকে দেখালাম, এরপরে ফুল ফুটলে কাল পরশুর মধ্যেই ফুলগুলো ফুটে যাবে, মানে লিলি ফুলে নতুন এই বছরে 2025-এর প্রথম ফুল হবে। আমার তো আনন্দ লাগছে, দেখছি কিন্তু ছেটে দিয়েছিলাম পাতাগুলো। তোমার বলুন এরকম ধরনের গাছ এবার আমি এখন থেকে কিনবো, যেই গাছ মানে সহজে নষ্ট হয়ে যায়, আবার ওখান থেকে গাছ বেরোয়। কারণ আমি এত জবা ফুল, এত ভ্যারাইটিস জবা কিনেছি, সব নেই এখন, সেই সব গাছই নেই, কোথায় যেন মানে ইয়ে হয়ে গেছে, সেই সব গাছই নেই। ওই জন্য এরকম টাইপের গাছ, রজনীগন্ধা, যেসব গাছগুলো ওর বাল্ব থেকে সিজনে হবে, মরে যাবে, আবার জন্ম নেবে, এরকম ধরনের গাছ আমি বিগত দিনে এখন ঠিক করেছি কিনবো।
তোমার এই সব গাছই অনেক দিন থাকবে। গোলাপ গাছ যা আছে আছে, আর এক্সট্রা অন্য কোনো গাছ আর কিনবো না। যা গাছ আছে অনেক গাছ, বুঝতে পেরেছো? এইভাবেই তোমার অনেক আরও কেনা গাছের গাছের ইয়ে হয়ে যাচ্ছে একমাত্র এই কাঠবিড়ালির জন্য। কাঠবিড়ালি এত গাছ নষ্ট করে দিচ্ছে না, এত খাটি এই করি, তারপরে গাছগুলোকে দেখি যখন, আর দেখো দুটো অ্যালামান্ডা হয়েছে, এই অ্যালামান্ডা গাছ, এগুলো আমি সব আমার নিজের হাতের, আমি কিনিনি। আমাদের ফ্ল্যাটের এই বাড়িতে ছিল, ডাল এনে লাগিয়েছি এই বর্ষার সময়। এই বর্ষায় গাছ যদি করতে চাও, এই বর্ষা শুরু হয়েছে, এখন সব গাছের ডাল কেটে কেটে লাগালেই গাছ বাঁচবে। তোমরা অনেকে জানো কি জানো না, তোমরা আমার কথা শুনে করে দেখো। তা চলো বন্ধু, এই দেখো দেখো নয়নতারা, কতগুলো নয়নতারা হয়েছে, দেখতে পেয়েছো? এই নয়নতারাটা নিয়ে নিই, সব তুলে নিই, চলো পুরোগুলো তুলে নিই ঝটপট, বৃষ্টি করছে। কথা বলার আছে, যেটা হচ্ছে দেখো আজকে আমাবতী লাগবে, পুজো তো দেখা যা দুটো কততে বোধহয় লেগে যাবে। এরপর থেকে এখন আর কয়েকদিন জল মিষ্টি দেবো ঠাকুরকে, পুজো তো হবে না। এই আজকের থেকে আমাবতী লাগছে। আমাবতী ছাড়া পরে তো সামনে রথ, তারপরেও বুঝতে পেরেছ? আবার বৃষ্টিটা কমে গেল, বৃষ্টি হবে হবে এরকমই হচ্ছে। চলো ফুলগুলো তুলে নিই, বিগত দিনে তো ফুল কম তোলাও হবে। ফুল তুললে মানে ওই জল মিষ্টি ঠাকুরকে তো দেবো, খেতে তো দেয়, মানে ঠাকুর ঢাকা থাকবে, হচ্ছে কথা। চলো সব মেলায় রাখো, এখান দিয়ে ওদেরটা মেরে দিয়েছি, এখানটা একটু শেড আছে, জলটা ঝরলে পরে এসে আবার এটাকে নিয়ে যাওয়া হবে, ঠিক আছে? চলো ছাদে আরও একটা দেখো, তোমাদেরকে দেখাই। এই সময় হয়ে যাবে, এখানেও কড়ি ধরেছে আজকে, দেখলাম আজকের ছাদে, কালকে দেখেছি বিকেলবেলা, কড়ি ধরেছে, বুঝতে পেরেছি? চলো ওকে, এই গোলাপ ফুলটাও তুলে নিই। চলো এবার চাটা খেয়ে নিই। এই সকালের পরোটা, আলুর দম, এটা আলুর তরকারি, দম আলু কাঁচা, এই সকালে খেয়ে নিই। আজ একটু মেঘলা মেঘলা, ঘুম থেকে দেরি করেই উঠলাম, যাতে একেবারে সানডে মানডে কোনো কিছুই নেই আমাদের কাজকর্মের, আর সব কিছু দেরি হয়ে গেলে আরও দেরি করে ঘুম থেকে উঠলে আরও অসুবিধা। টাইম মতো না উঠলে সেদিনকে যেন সব কাজের কোনো তাল পাওয়া যায় না, সব কাজ এলোমেলো হয়ে যায়। সানডে মানে যেটা দেরি করে ঘুমাবো, ঘুম থেকে দেরি করে উঠবো, রিল্যাক্স করবো, কিছু হয় না, বরঞ্চ সেদিনকে আরও বেশি মানে গাড্ডায় পড়ে যাওয়া, অসুবিধা হয়। সঙ্গে সঙ্গে কাজের সব কিছু দেরি হয়, তখন মনে হয় না রান্না করি, কোনো কিছু কাজ করি, সব করতে হয়। সেই যাই হোক বন্ধু, চলো খাবারটা খেয়ে নিই। বন্ধু বানাবো হচ্ছে চিকেন স্যুপটা বসিয়ে দিয়েছি, এখন সিদ্ধ করা হয়ে গেছে। আর এখন কেটে নিচ্ছি হচ্ছে তোমার আদা, এরকম আদা কুচি আর রসুন কুচি, আর লাগবে হচ্ছে বাটার, গোলমরিচের গুঁড়ো, এগুলো হচ্ছে সব লাগবে। আর এই দেখো চিকেন স্যুপের ওটাকে সিদ্ধ করা হয়ে গেছে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এটাকে ফোড়ন দেবো এখন, বুঝেছি? ফোড়ন দিয়ে স্যুপটাকে বানাবো। স্যুপটা দেখো কী হয়েছে সিদ্ধটা, চিকেন দিয়ে পেঁপে, গাজর, বিনস, এই সব কিছু দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি। তবে এটা রান্না করার পর তোমাদেরকে দেখাচ্ছে কেমন হলো, ঠিক আছে? এটাকে রান্না করে নিয়ে আসবো। নিচে তোমার রসুন, আদা, আর এটা হচ্ছে তোমার বাটার লাগবে, আর লাগবে হচ্ছে গোলমরিচের গুঁড়ো। চলো কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো বাটারটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি আর আদা কুচি। ভাজা হয়ে গেলে
করে রয়েছে এটা ফোড়ন, এটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে স্যুপটাকে এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম, পরিমাণ মতো ডিমটাকে সব কিছু পুরোটা দিয়ে এটাকে নাড়িয়ে নেব, সিদ্ধ দিয়ে। এর মধ্যে দিয়ে দেবো অ্যারারুট গোলার জলটা গাঢ় করার জন্য জলটা দিব। দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো, নুন আর চিনি আমি সিদ্ধ করার সময় দিয়েছিলাম একটু, এখন আর নুন দেবো না, নুন ঠিক আছে। দেখো স্যুপটা হয়ে গেছে, এটা রান্না করা হয়ে গেছে। এটা খাবো হচ্ছে পাউরুটি দিয়ে। আজকে দুপুরে রান্না বান্না কিছুই নেই, কালকে রান্না সব হয়েছে, আমি আজকে রান্না করিনি। আজকে খাবো হচ্ছে স্যুপ, পাউরুটি দিয়ে স্যুপ দিয়ে খাবো, বুঝেছো। আর কালকের রান্না রয়েছে, ভাত রাত্রিবেলা ভাত করা হয়েছিল, আবার তোমার সেই ভাত রয়েছে, ডাল রয়েছে। ওই জন্য আজকে বর নিরামিষ, মানে বর এগুলো খাবে না, বর নিরামিষ খাবে। আজকে যেহেতু আছে, ওই যে মানে কি বোধ লেগেছে, ওর জন্যে নিরামিষ খাবে। এটা আমি স্যুপটা কালকে করে রেখেছিলাম, সেটাকে আজকে ফোড়ন দিলাম, বুঝেছো। আজকে এটাই খাবো। আর রাত্রিবেলা দেখে যদি রান্না করি বা বিরিয়ানি কিনে এনেও খেতে পারি। এই হচ্ছে আমাদের আজকে সানডে, এটা স্পেশাল। কী রান্না করবো কী রান্না করবো ভাবছিলাম, রান্নাই হলো। আজকে আর বেশি রান্নার কিছু করিনি, না সকালবেলায় পরোটা খেয়েছিলাম, আর এখন স্যুপ করেছি। স্যুপ দিয়ে আর পাউরুটি দিয়ে খাবে বলছে আজকে। চলো পাউরুটিটা আমি ছেঁকে নিই। আমরা যেই পাউরুটি যতই নরম থাকুক, তুলতে থাকুক, আমি ছেঁকে নিয়েই খাই। বাবা হ্যাঁ, এগুলো আজকে পুরো মানে শখ হয়েছে এই খাবারটা খাওয়া, তার জন্য আজকে আমাদের এই করতে হয়েছে। এবার স্যুপ আর পাউরুটি দিয়ে খাবো। চলো খা, যা বলবি। আর একটা হচ্ছে বিকেলবেলা, আর একটা হচ্ছে আজকে এখন এই খাবে, বিকেলবেলা বিরিয়ানির বায়না শুরু হয়ে গেছে। না বিকেলবেলা সিদ্ধ ভাত করবো, তো এই দুটো আর একটা খাবো। প্রতিদিন কালকে না প্রতিদিনকে চিকেন রান্না করছি, চিকেনের আবার পকোড়া মাখিয়ে রেখে দিয়েছি, পকোড়া খাওয়া সেটা হয়তো বিকেলে ভাজবো। পকোড়া আছে, চিকেন পকোড়া ম্যারিনেট করে রাখা রয়েছে ফ্রিজে। ঠিক আছে চলো খেয়ে নিই। হ্যালো বন্ধু, চলে এসেছি ছাদে। ছাদে বিছনার চাদর আছে, ওটাও তুলতে হবে। আর পাম্পও চালিয়েছিলাম, এই যে পাম্প বন্ধ করেও আসলাম, দেখো জল করে যাচ্ছে, ভিজে গেছে। পাম্প বন্ধ করলাম, জাস্ট হাত দেখো। একটু বিকেলে খাওয়ার জন্য ফল কেটে নিয়েছি, মৌসুমি লেবু আর আম। আর আম ঘরে ছিল, আম খেয়ে নিলাম, কেন আমাবতীর মধ্যে আম খেতে হয়, বুঝতে পেরেছো। দেখো আজকে বিকেলে এসেছি, বিকেলে লিলি গাছগুলো আরও বড় হয়েছে, দেখো দেখতে পেয়েছো, এই দেখো ফুল দেখেছো, দেখো কী ভালো লাগছে। এগুলো কালকে দুই একটা বোধহয় কালকেই ফুটবে, আর তো তোমার পরপর ফুটবে এখন। চলো বন্ধু এখানেই বসি, এখানে নিয়েই বসি, একটু খাবো আর তোমাদের সাথে গল্প করার জন্যই আসি। আজকে দুপুরে রান্নাবান্না ছিল না, দুপুরে রান্না ছিল না বলতে কি, স্যুপ রান্না করেছি, চিকেন স্যুপ করেছি। আর খেয়েছি তোমার হচ্ছে পাউরুটি দিয়ে, পাউরুটি টোস্ট করে নিয়ে ভেজে নিয়েছি বা টোস্ট করে মেয়ে খেয়েছে। মেয়ের এক জায়গায় যাওয়ার ছিল, মেয়ে বেরিয়ে গেছে। তারপরে বড় আজকে আমিষ কিছু খাবে না বলে আমরা ওই খেয়ে নিয়েছি।
যার জন্যে রান্না সংসারে সেই যদি না খায় তা আমাদের কী, ওর জন্যই আর রান্নাবান্না করিনি। আমরা যা 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 ছিল ফ্রিজে এটা ওটা সেটা খেয়ে নিচ্ছি। রাত্রিবেলা সিদ্ধ ভাত করে নেবো। ওগুলো কি মিষ্টি, খুব মিষ্টি। মেঘ কেটে আকাশটা পরিষ্কার, সবাই ঘুরে বেড়াচ্ছে। ওই ওই চাঁদের ওখানে সব দল বেঁধে আছে। বিকেল ছাদে কেউ নেই বাড়িতে, বড় বেরিয়েছে, ছেলেও পড়তে গেছে, মেয়েও বেরিয়েছে, বাড়িতে আমি একা। কী করবো, একা একা একটু আসলাম ছাদে, ছাদের কাজকর্মগুলো করে নিলাম। বিছনা চাদরটা তুলে নিয়ে নিচেও যেতে হবে, ওই জন্য একটু আসলাম যে একটু ফল খেয়ে নিই। আমার মেয়ে মৌসুমি লেবু খুব ভালো খায়, আমি কাটছি আর ওর কথাই মনে পড়ছে। সেদিনকে তখন ট্রেন থেকে লেবু কিনে নিয়ে এসেছি, খুব মিষ্টি, লেবুটাও খুব মিষ্টি। লেবু কিনে নিয়ে এসেছি মেয়ের জন্যে, কিন্তু মেয়ে খায়নি। মেয়ে বিকেলে জিমে যাচ্ছে, খাওয়া হচ্ছে ঠিকঠাক করে, এখন ডায়েটে রয়েছে, বেশ সব কিছু খেতে চায় না। আমি এখন বেশি খাচ্ছি, এবার আমি মরে যাচ্ছি। আমি বলছি আমি জিমে ভর্তি হব, জিমে ভর্তি হবো না, আমি যদি ভর্তি হয় তো আমি যোগব্যায়ামে ভর্তি হব। আমি আগেও যোগব্যায়াম করেছি, আবার যোগব্যায়ামেই ভর্তি হব। আমাদের বাড়ি থেকে ট্রেনের আওয়াজ শোনা যায়, দেখছেন? ক্যান্টনমেন্ট স্টেশন বললাম না, এদিক থেকে দমদম। আমাদের বাড়িটা একদম মাঝখানে, এখান থেকে রিক্সায় উঠলে 10 মিনিটে দমদম পৌঁছে যায়। আবার ক্যান্টনমেন্ট স্টেশন মানে 5-7 মিনিট গাড়িতে উঠলে, আর পায়ে ঠিক মতন হাঁটলে 10 মিনিট মানে ক্যান্টনমেন্ট স্টেশন চলে যাওয়া যায়। এতটা দূরত্ব, খুব ভালো জায়গায় আমাদের বাড়িটা। এয়ারপোর্ট থেকেও সামনে এয়ারপোর্ট। এই তো চলছে। আর ফুলের এই ফুল, কালকে ফুল কী সব দেখতে হবে। ফুলের আসলাম ছাদেও, যে চড়াই পাখি এই সময় গাছের ইয়েগুলো সব কাটে। এখন তোমাদেরকে বলেছিলাম দেখাবো, দেখছে নেই। ওরা রোদ থাকলে আর থাকে, এখন তো বৃষ্টি ছিল, বৃষ্টি ওয়েদারে নেই। তা চলো বন্ধু, আজকের মতন আমার কথা বলাটা এইটুকুই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন একটা ব্লগে। আজকের মতন এইটুকুই, তাহলে চলো আবার তোমাদের দেখা হবে খুব শিগগিরই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও কিন্তু অবশ্যই দেখো, আর আমার চ্যানেলটাকেও তোমরা সাবস্ক্রাইব করো। আবার তাহলে আজকের মতন বাই বাই। খুব খুশিতে থাকবে, আনন্দ থাকবে। বাই বাই, টাটা। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই।